বাড়ির থাকা জিনিস দিয়ে এইভাবে কিন্তু হেলদি টেস্টি একটা টিফিন দুধ ফিটার তৈরি করে নিতে পারবে বন্ধুরা। এগুলো কাঁচা আছে, আমি এখনও ভাজিনি। দেখো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। দারুণ কিন্তু একটা ডিজাইনের পিঠা আমি দুধ পিঠা তৈরি করলাম বন্ধুরা। আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু লাইক দিয়ে দেখবে, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বাড়ির থাকা জিনিস দিয়ে। যে আজকে আমি হেলদি টেস্টি দুধ পিঠা তৈরি করব বন্ধুরা। এটা কিন্তু রাত্রের আটা বেঁচে গেছিলো, আমি রাত্রে রুটি করার জন্য আটা করেছিলাম, আর কিছু রুটি তৈরি করা গেছে। এটা আটাটা কিন্তু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বার করে রাখলাম এই আটা। এখানে বিস্কুট নিয়েছি, আর এখানে কিন্তু মিষ্টির রস ছিল আমার ফ্রিজে। আমি বাড়ির থাকা জিনিস দিয়ে আজকে তৈরি করব। এখানে গুঁড়ো দুধটা কিন্তু বাড়িতেই ছিল, আর এটাও ফ্রিজে ছিল। আজকে আমি বাড়ির থাকা জিনিস দিয়ে আজকে আমি হেলদি টেস্টি দুধ পিঠা তৈরি করব বন্ধুরা। কিভাবে তৈরি করি দেখতে থাকুন, ঠিক আছে তো? বিস্কুটগুলোকে গুঁড়ি করে নেব, এইভাবে কিন্তু হাত দিয়ে করে নেব, হাত দিয়ে গুঁড়ি হয়ে যাবে। বিস্কুটগুলোকে গুঁড়ি করে নিয়েছি। এবার আটাটাকে লেচি করে নেব, মানে যতটা বড় যেমনি পিঠা তৈরি করবো বন্ধুরা ওইভাবে কিন্তু করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি লেচি করে নেব। এইভাবে সবগুলো লেচি করে নিতে হবে। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটু আমি হাত দিয়ে একটু লই করে নেব। দেখো এইভাবে কিন্তু করে নেব। এভাবে কিন্তু সবগুলো আমি করে নেব। আমি টোপির মতো বানিয়ে নিচ্ছি। দেখো এইভাবে কিন্তু টোপির মতো বানিয়ে নিতে হবে। সবগুলো টোপির মতো করে নিয়েছি। আমি একটা লেচি নিয়েছি, এবার একটা আমি তৈরি করে দেখাবো বন্ধুরা কীভাবে তৈরি করে। এভাবে আর একটু আমি কিন্তু করে নেব। দেখো এইভাবে একটু করে নিলাম। এখানে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দেখো এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু এইভাবে কিন্তু মুচড়ে নিতে হবে। দেখো আমি কিভাবে তৈরি করছি, দেখেন বন্ধুরা ডিজাইনটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো গুঁড়ো দুধটাকে ভিতরে দিয়ে এবার এইভাবে দু হাত দিয়ে করে নেব। এভাবে করে নিতে হবে। এভাবে আমি করে নিলাম। এখানে লাইটার আছে, লাইটার বা পেন দিয়ে করতে পারেন। লাইটারের এইটা দিয়ে আমি এটাকে একটু ডিজাইন করে নিলাম। এখানে যে কিশমিশ আছে, কিশমিশ না চেরি ফল, আমি চেরি ফলটা এখানে দিয়ে দিলাম ডিজাইনের জন্য। দেখেন এভাবে তৈরি হয়ে গেল। এবার আমি ডিজাইন করে নিব বন্ধুরা। এখানে একটা চাকু নিয়েছি, যে দিক দিয়ে কাটা যায় ওটা নিবে না, তারপরের অংশ এই দিক দিয়ে এই সাইডটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব। দেখুন এইভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি চাকুর সাহায্যে একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি বন্ধুরা। চেরি ফলটা এখানে দিয়ে দিলাম। দেখেন একটা ডিজাইন তৈরি হলো বন্ধুরা। এইভাবে কিন্তু আমি করে নেব। একটা ডিজাইন করা হলো বন্ধুরা, আর একটা আমি করে দেখাচ্ছি। আর একটা আমি লেচি নিয়ে নিলাম, আর একটা আমি করে দেখাবো। গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই দুধ পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। একটা হেলদি টেস্টি টিফিন, বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন, আর বাড়িতে গেস্ট আসলেও এভাবে তৈরি করে দিতে পারবেন, তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। এবারে
এইভাবে মুখটাকে বন্ধ করে দেব। এইভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে দু হাত দিয়ে কিন্তু আমি করে নেব, একটু গোল করে নেব, পিঠার শেপে নিয়ে চলে আসবো। মধ্যের অংশটাকে একটু ডিজাইন করে নেব এইভাবে। এখানে একটা চেরি ফুল দিয়ে দিব ডিজাইনের জন্য, দেখতে যেন ভালো লাগে। এই চাকুর সাহায্যে কিন্তু আমি ডিজাইনটা করে নেব। দেখুন বন্ধুরা আমি কীভাবে ডিজাইনটা করছি। দেখো ডিজাইনটা তৈরি করা হলো। এখানে আমি চেরি ফুলটা দিয়ে দিলাম। দেখো আরেকটা আমি ডিজাইন তৈরি করে দেখালাম বন্ধুরা। এইভাবে কিন্তু সবগুলো আমি দুধ পিঠা তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। দেখতে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে না? দারুণ হয়েছে। এবার আমি ভেজে নিব। কড়াই নিয়েছি, কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিব দুধ পিঠাগুলো ভাজার জন্য। চেরি ফুলগুলো তুলে নিব। ভাজার সময় চেরি ফুলটা পুড়ে যাবে, পরে আমি চেরি ফুলটা ব্যবহার করব। সবগুলো আমি তুলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পিঠাগুলো আমি এক এক করে ছেড়ে দিব। তেলটা কিন্তু বেশি গরম করতে হবে না, অল্প গরমে কিন্তু তেলটা দিয়ে দেবেন, নাহলে পিঠাগুলো পুড়ে যাবে। পিঠার গায়ে একটু আমি এইভাবে তেল কিন্তু আমি দিয়ে দেব। যেহেতু আমি অল্প তেলে ভাজি, ভাসান তেলে ভাজি না, পিঠার গায়ে একটু আমি তেল লাগিয়ে দেব, সুন্দরভাবে কিন্তু উপরের অংশটা ফুলে যায়। একটু উল্টে দিব। একটু উল্টে দিলাম। এভাবে আস্তে আস্তে কম জালে কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে কিন্তু লাল হয়ে পড়ে ভেজে নিয়েছে, আর ফুলেও গেছে। এবার আমি তুলে নেব। আমি তুলে নিয়েছি, বাকিগুলো দিয়ে দিব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি। এবার আমি একটা নিয়ে নিলাম, এই যে মিষ্টির রসটা রেখেছিলাম। এবার সাইড দিয়ে মিষ্টির রসটাকে আমি লাগিয়ে নেব। এভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই যে বিস্কুটের গুঁড়োগুলো করেছি, এইভাবে বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে বন্ধুরা। এইভাবে কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে লাগিয়ে নিলাম। একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এখানে যে কিশমিশ আছে, আমি কিশমিশ এখানে দিয়ে দিলাম ডিজাইনের জন্য। একটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। একইভাবে আবার এখানে মিষ্টির রস সাইডে লাগাতে হবে, সম্পূর্ণটা লাগাতে হবে না, সাইডে আমি লাগিয়ে নিলাম। আর বিস্কুটের গুঁড়ো দিয়ে এবার আমি কিশমিশ দিয়ে দিলাম। দেখো আমার দুটো কিন্তু তৈরি করা হয়ে গেল। বাকিগুলো এইভাবে করে নেব। দেখো সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি বন্ধুরা। দেখতে দারুণ লাগছে না? দারুণ খেতে, খেতেও কিন্তু দারুণ লাগে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু তার বেশিও লোভনীয় কিন্তু খেতে বন্ধুরা। দেখুন দারুণ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।